আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে একটি দারুণ নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। আজকে তৈরি করে দেখাবো শামুক নিমকি পিঠা। দেখতে শামুকের মতো হলেও এটি কিন্তু খেতে একদমই নিমকির মতো হয়ে থাকে। চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় এই পিঠাটা। প্রথমে আমি নিয়েছি এখানে ময়দা, আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে কালো জিরা আর পরিমাণ মতো লবণ। তারপর আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে বেকিং পাউডার। এখন এগুলোকে আমি হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন মুষ্টি করলে কিন্তু দলা পেকে যাচ্ছে, আবার হাত দিয়ে জোরে চাপ দিলে ভেঙে যাচ্ছে। এই পর্যায়ে আসলে আমি এখানে পানি দিয়ে দিব। হাতের সাহায্যে আমি একটি সুন্দর ডো তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এখন ডোটাকে আমি রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। চলে এসেছি 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু একদমই তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি পিঁড়িতে নিয়ে নিব এবং একটি রুটি বেলে নেব। ডোটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি, কারণ রুটিটা কিন্তু একটু বড় করেই বেলতে হবে। এখন আমি একটু গোল গোল করে এটাকে রুটি বেলে নিব। সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে কিন্তু বড় সাইজের একটি রুটি বেলে নিতে হবে। রুটিটা বেলা কিন্তু প্রায় শেষ। রুটিটা যখন বেলা হয়ে যাবে তখন এর উপরে আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে উপরটা একটু মসৃণভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর একটি ছুরির সাহায্যে মাঝ বরাবর কেটে নিচ্ছি, তারপর 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটা সাইডে ভাগ করে নিচ্ছি। প্রত্যেকটা সাইড কিন্তু এরকম 3 কোণা হবে। তারপরে পিছনের দিক থেকে কিন্তু মুড়ে নিলেই এইভাবে কিন্তু দেখতে শামুকের আকৃতি তৈরি হয়ে যাবে। এইভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। পিছনের দিক থেকে বারবার মুড়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে শামুক আকৃতির এই পিঠাটা। আমি কিন্তু সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। তারপর একটি প্যানে আমি তেল গরম করে নিচ্ছি আর নিমকিগুলোকে কিন্তু ভেজে নিচ্ছি। নিমকিগুলোকে একটু লাল লাল করেই ভাজতে হবে আর বারবার কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যাতে সব দিকটা সমানভাবে হয়। তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমাদের শামুক নিমকি পিঠা। খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। রেসিপিটি কিন্তু বাসায় ট্রাই করবেন। আর রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।